আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে একটা ব্রেডের নাস্তার রেসিপি শেয়ার করছি। একটু ইউনিক ওয়েতে দেখানো ট্রাই করেছি। আপনারা চাইলে ইফতার আয়োজন অথবা ঈদের জন্য এই টাইপের নাস্তাগুলো রেডি করে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। ফ্রোজেন করার ক্ষেত্রে অবশ্যই একটা জিপলক ব্যাগে করে তারপর রাখতে হবে। তো এখানে আমি প্রথমে সবগুলো প্রয়োজনীয় উপকরণ কুচি করে নিয়েছি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, গাজর কুচি, এরপর নিয়েছি ধনেপাতা কুচি, এরপর এখানে গ্রেট করে রাখা মুরগির মাংস নিয়েছি, এরপর নিয়েছি কাঁচামরিচ কুচি। তো এখন আমি চুলায় চলে এসেছি। চুলায় আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলেই কিন্তু আমি এখানে অন্যান্য উপকরণ তো এখন আমি আগে থেকে কুচি করে রাখা সবগুলো উপকরণ তেলের মধ্যে দিয়ে দিব। এরপর এগুলোকে আমি ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব যাতে করে পেঁয়াজ এবং গাজরটা সিদ্ধ হয়ে আসে, পেঁয়াজটাও নরম হয়ে আসে। তো এ পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিচ্ছি যাতে করে চিকেনেও লবণটা ভালোভাবে যায়। এরপর আমি এখানে রাঁধুনি গরু মাংসের যে মশলা হয় সেখান থেকে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচের মতো। আপনারা আসলে কী পরিমাণে মুরগি, পেঁয়াজ এবং গাজর এগুলো ব্যবহার করছেন এটার উপর ডিপেন্ড করবে যে আপনি কী পরিমাণে মশলা এখানে ব্যবহার করবেন। তো আমি এখানে খুব বেশি পরিমাণে কিন্তু দেইনি, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। তো মশলাটা এবং লবণটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব। তো একটা স্প্যাচুলা দিয়ে আমি এভাবে নেড়ে নেড়ে এটাকে ভালোভাবে রান্না করে নিব যাতে করে মশলার যে একটা কাঁচা ফ্লেভার থাকে সেটা যেন আর না লাগে। তো আমি এখানে কিন্তু ১ প্যাকেট ম্যাজিক মসলা ব্যবহার করেছি। তো সেটা ক্লিপটা নেওয়া হয়নি, তো পরে দেখিয়ে দিলাম। ম্যাজিক মশলাটাই কিন্তু এটা টেস্টটাকে বহুগুণে বাড়িয়ে দেয়। তো এরপর আমি এখানে একটা ময়দা নিয়েছি খুব সামান্য পরিমাণে, সাথে পানি মিশিয়ে নিচ্ছি। তো এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। তো আমাদের নাস্তার ভেতরে পুরটা রেডি হয়ে গেলেই কিন্তু এই ময়দার মিশ্রণটা দিব যাতে করে এটার মধ্যে একটা ক্রিমি টেক্সচার থাকে এবং নাস্তাটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে এই উপকরণটা মেশানোর সময় হ্যান্ড উইক্স ব্যবহার করতে পারেন। আশা করছি তখন আমার মতো এভাবে লাম্পস থাকবে না। হ্যান্ড উইক্স ইউজ করলে খুব সহজেই কিন্তু এটা মিশে যাবে। তো এখন আমরা আবার চুলায় চলে এসেছি। আমাদের এই মাংসের মিশ্রণটা কিন্তু মাশাআল্লাহ মোটামুটি রেডি। তো এ পর্যায়ে আমি আগে থেকে রেডি করে রাখা ময়দার মিশ্রণটাকে এখানে দিয়ে দিব। দেওয়ার সাথে সাথেই দেখবেন এটা খুব দ্রুত ঘন হয়ে আসবে এবং একটা ক্রিমি টেক্সচার নিয়ে আসবে, যেটা কারণেই কিন্তু এই ব্রেডের নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আপনারা সেম রেসিপি ফলো করে বানাবেন। আশা করছি ইনশাল্লাহ আপনাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। তো এই যে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমার ভেতরের পুরটা একদম রেডি। স্প্যাচুলার সাহায্যে আমি চারদিক থেকে নেড়ে নেড়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে করে ময়দাটা একেবারেই লাম্পস না হয়ে যায়। তো এই যে এই পর্যায়ে চলে আসার পরেই কিন্তু আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আজকের নাস্তাটা যেহেতু ব্রেড দিয়ে, ব্রেড না হলে তো চলবেই না। তো এজন্য আমি এই টাইপের এখানে কুকি কাটার নিয়েছি। তো প্রথমে বেশি বড় সাইজের কুকি কাটার নিয়ে ফেলেছিলাম। তো পরে আমি আরেকটু ছোটো সাইজের কুকি কাটার নিয়েছি যেটা আমার ব্রেডের সাইজের বা ব্রেডকে কাট করতে পারবে। প্রথমে একটা ব্রেডের স্লাইস নিয়েছিলাম, এটা একদমই মানে ডাবল লেয়ার ছিল। এটার মাঝখানে একটা লেয়ার কাট করতে হয়তো দোকানি ভুলে গিয়েছে বা যিনি এই ব্রেডটা সেল করেছে উনি হয়তো এটা স্লাইস করতে ভুলে যায়। যাই হোক, তো আমি অন্য একটা স্লাইস নিয়ে ঠিক এভাবে কুকি কাটারের সাহায্যে গোল গোল করে সবগুলো ব্রেডের পিসকে এভাবে কেটে নিব। আপনারা চাইলে আপনাদের কাছে যদি এই টাইপের কুকি কাটার না থাকে আপনারা এরকম গোলাকার কিছু ঢাকনা রেখে ছুরি দিয়েও এভাবে গোল গোল করে কেটে নিতে পারেন অথবা কাঁচির সাহায্যে এভাবে কেটে নিতে পারেন। তো অফ ক্যামেরায় আমি এখানে সবগুলো ব্রেডের স্লাইস এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো ময়দা এবং খুব সামান্য লবণ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব, যেটাতেই আমরা কিন্তু আমাদের ব্রেডের নাস্তাটাকে সোক করে নিব। তো একটা চামচের সাহায্যে আমি এখন এই ব্যাটারটাকে রেডি করে নিব যাতে এখানে কোনো লাম্পস না থাকে। তো আমি এখানে অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নিচ্ছিলাম। আপনারা এই পর্যায়েও একটা হ্যান্ড উইক্স ব্যবহার করতে পারেন। আমি জানি না, মাঝে মাঝে হয়তো অলসতা কাজ করে যার কারণে জিনিসপত্র খুঁজে এনেও আসলে জিনিসপত্র রেডি করি না। তারপরও চেষ্টা করি যতটুকু সম্ভব করে দেয়ার। তো এই তো আমাদের ব্যাটারটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এদিকে আমি ব্রেড ক্রামও নিয়েছি, একটা কাপে খুব সামান্য পরিমাণে পানিও নিয়েছি যাতে করে ব্রেডের চারো সাইডে আমি সিল করে নিতে পারি। তো এটাকে আমি এখন একটা সাইডে রেখে দিব। তো প্রথমে ব্রেডের একটা স্লাইস নিয়ে নিচ্ছি।
ব্রেডের স্লাইস নিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন চামচের সাহায্যে এখানে পরিমাণ মতো পুর দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পুরটাকে কম বেশি করে নিতে পারবেন। তো পুর দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে ব্রেডের আরও একটা স্লাইস দিয়ে দিচ্ছি। তো এটা চারো সাইডে সিল করার জন্য আমি এখানে পানি ব্যবহার করছি। আমাদের নর্মাল যে পানি হয় সেই পানিটাই আমি এখানে ব্যবহার করব। তো পানি দিয়ে এভাবে চারো সাইডে খুবই আলতো হাতে এভাবে আস্তে আস্তে আমি সিল করে নিব। সব দিকে সিল করে দেওয়া হয়ে গেলে আমি এখন এটাকে ময়দার যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটার মধ্যে এটাকে আমি সোক করে নিব এবং ব্রেড ক্রামে গড়িয়ে নিব। তো ব্রেড ক্রামে যে কোনো নাস্তা গড়ানোর ক্ষেত্রে একটা ট্রিক্স ফলো করবেন, সেটা হচ্ছে ডান হাত দিয়ে আপনি ব্রেড ক্রামে লাগাবেন আর বাম হাত দিয়ে আপনি এটাকে সোক করবেন, অথবা ডান হাত দিয়ে ভেজা অংশে সোক করবেন এবং বাম হাত দিয়ে আপনি এটা লাগাবেন। তো ব্রেড ক্রাম লাগাবেন, তো সেই ক্ষেত্রে দেখা যাবে খুব দ্রুত আপনার কাজটা হয়ে যাবে এবং কারো সাহায্য ছাড়াই আপনি মাশাআল্লাহ অনেক দ্রুত অনেকগুলো নাস্তা রেডি করে ফেলতে পারবেন। তো অবশ্যই এর আগে হ্যান্ড ওয়াশ করে নেবেন ভালোভাবে, অথবা গ্লাভস ইউজ করতে পারেন। তো এই যে দেখেন ডান হাতে আমি লিকুইড মিশ্রণে আমি এটাকে ডুবিয়ে নিয়েছি এবং বাম হাতের সাহায্যে আমি ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিচ্ছি। এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দরভাবে আমার একটা নাস্তা রেডি হয়ে গিয়েছে। তো সেইমভাবে সেম প্রসেসে আমি বাকি সবগুলো ব্রেডের নাস্তা রেডি করে নিব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু আরও একটা আপনাদের সাথে বানিয়ে দেখাচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো পুরটাকে ব্যবহার করে নেবেন। তো চাইলে কিন্তু এখানে আপনারা একটা চিজের টুকরো ব্যবহার করতে পারেন মাঝ বরাবর, তাহলেও এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো পানি দিয়ে সিল করে নিব এবং লিকুইড মিশ্রণে ডুবিয়ে দেন এটাকে ব্রেড ক্রামে কোট করে নিব। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রামের বদলে মুড়ি গুঁড়ো করে সেটা দিয়েও কোট করতে পারেন, অথবা বিস্কুটের গুঁড়ো দিয়েও এটাকে কোট করে নিতে পারেন। আর যদি দুটোটার কোনোটিই না চান তাহলে ডিরেক্ট এটাকে ময়দা, বেকিং সোডা এবং লবণের মিশ্রণে এটাকে ডুবানোর পর এটাকে তেলে ভেজে নিতে পারেন। তো এটা আসলে আপনাদের পছন্দ মতো আপনারা করে নেবেন। মাশাআল্লাহ আমার কিন্তু সবগুলো নাস্তা রেডি করা শেষ। আমি এখন এগুলোকে তেলে ভেজে তারপর আপনাদের সাথে শেয়ার করব। দেখুন মাশাআল্লাহ এগুলো তেলে ভাজার পরে একদম ফুলে অনেক বড় বড় হয়ে গিয়েছে, আর মাশাআল্লাহ খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।